স্কুলের হীরক জয়ন্তী শুধু একটা অনুষ্ঠান নয়, এটা স্মৃতি, গর্ব আর প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা এক দীর্ঘ যাত্রার উদযাপন। এক পা করে 60 বছরে পৌঁছানো মানে হাজারো ছাত্রছাত্রীর স্বপ্ন, শিক্ষক শিক্ষিকাদের নিরলস পরিশ্রম আর সমাজের আস্থার সম্মিলিত ফসল। 1966 সালে প্রতিষ্ঠিত চাতরা হাই স্কুল এবছর পূর্ণ করল তার গৌরবময় 60টি বছর। এই উপলক্ষে আগামী 21শে জানুয়ারি থেকে 3 দিন ব্যাপী বর্ণাঢ্য হীরক জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্কুল প্রাঙ্গণে। উদ্বোধনী দিনে সুসজ্জিত ট্যাবলো সহযোগে প্রভাত ফেরির মাধ্যমে উৎসবের সূচনা হবে। এরপর বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন ও বিদ্যালয় প্রাঙ্গণে মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক পর্ব। এই উপলক্ষে প্রকাশিত হবে স্মরণিকা, সম্বর্ধনা জানানো হবে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার উন্নয়নে অবদান রাখা ব্যক্তিত্বদের। 3 দিন ধরেই থাকছে সঙ্গীত, নৃত্য, অঙ্কন সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। আশেপাশের বিভিন্ন বিদ্যালয়কেও আমন্ত্রণ জানানো হয়েছে এই মিলন মেলায় অংশ নিতে। সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে নাটক, পুতুল নাচ, আবৃত্তি এবং বাংলা ব্যান্ডের পরিবেশনা, যা উৎসবকে দেবে আরও রঙিন মাত্রা। 23শে জানুয়ারির শেষ দিনে প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে হীরক জয়ন্তী অনুষ্ঠান এক অনন্য আবেগে ভরে উঠবে, এমনটাই আশা করছে স্কুল কর্তৃপক্ষ। স্মৃতি আর ভবিষ্যতের সেতুবন্ধনে এই 3 দিনের উৎসব চাতরা হাই স্কুলের ইতিহাসে হয়ে থাকবে এক উজ্জ্বল অধ্যায়। আমাদের তো এটা একটা হীরক জয়ন্তী উৎসব। আগামী 21, 22 এবং 23শে জানুয়ারি অনুষ্ঠানটা হচ্ছে এবং আমাদের প্রত্যেক দিনই উৎসব মুখর থাকছে। আমাদের কলকাতার শিল্পী দিয়ে রাত্রেবেলায় অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেক দিন সন্ধেবেলায়, সান্ধ্যকালে, এবং সারাদিন ছেলে মেয়েদের পার্টিসিপেশনের মধ্যে অনুষ্ঠানটা পালিত হবে। প্রথম দিন আমাদের একটা ট্যাবলো শো হবে এবং আমরা প্রতিটা গ্রামে যাব। পাশাপাশি যতগুলি গ্রাম আছে, যেমন ধরুন কুলকি আছে, চাতরা আছে, মির্গা আছে, আপনার বেলি আছে, ভঞ্জপাড়া আছে, সমস্ত জায়গায় আমরা পৌঁছাবো আমাদের ট্যাবলো নিয়ে। মানে আমাদের যেটা প্রচার, যে আমরা 60 বছর পূর্ণ করলো স্কুলটি। আমরা এর আগে 50 বছর আমাদের অনুষ্ঠান করতে পারিনি নানা কারণের জন্য। হঠাৎ আমরা এই ভাবলাম যে 60 বছরটা করা যাক। তাহলে কে কে আসছেন শিল্পী? এখানে শিল্পী যেমন দিদিতি চক্রবর্তীর আবৃত্তি আছে, রূপম ভট্টাচার্য ডিএনএ ব্যান্ড আসছে, আবার পুতুল নাচ একটা করা হয়েছে ছাত্রছাত্রীদের কথা ভেবে, নাটক হচ্ছে, আনন্দ নাট্য একাডেমির মানে বিভিন্ন ধরনের নাটকও আছে। তাছাড়া ছাত্রছাত্রীদের শ্রুতি নাটক বা এমনি নাটকও রয়েছে। কতজন এখন ছাত্রছাত্রী আপনাদের স্কুলে? ছাত্রছাত্রী নিয়ার অ্যাবাউট 800 জন। আর আমাদের তাছাড়া এখানে অনেক বিখ্যাত মানুষরাও আসছেন, যেমন ধরুন এসডিও আসছেন, বিডিও সাহেব আসছেন, তাছাড়া এডিআই সাহেব আসছেন, এসআই সাহেব আসছেন, এমপি ম্যাডাম আসছেন, অনেকে আসছেন আর কি। আমাদের গ্রেসিয়াস প্রেজেন্স হচ্ছে ওনাদের। আর স্থানীয় মানুষদের তো মানে আপামর জনসাধারণের একটা বিশাল সহযোগিতা আছে, তাছাড়া এটা হতো না অনুষ্ঠানটা। প্রাক্তনীরা আসছেন নাকি? প্রাক্তনীরা আসছে। আমাদের 3টে ফেজে ভাগ করা হয়েছে অনুষ্ঠানটাকে। 23শে জানুয়ারি আমাদের প্রাক্তনী মিট আছে সরস্বতী পুজোর দিন। সেদিন মানে প্রাক্তন ছাত্রছাত্রী, মানে যাদের বয়স এখন 70 ইয়ার্স, অথচ এখানে ছাত্রী ছিলেন বা ছাত্র ছিল, তারাও কিন্তু হাজির হবেন, এরকম একটা কথা দিয়েছেন আমাদেরকে। কিভাবে যোগাযোগ করলেন আপনারা? আমরা বাই টেলিফোনও করেছি। কিছু জন, যেমন ধরুন কেউ গুজরাটের সুরাটেও থাকে, আবার কেউ বা আমাদের কলকাতাতেও থাকে, বিভিন্ন জায়গায় থাকে, তো সবাইকে আমরা টেলিফোনে করেছি। হয়তো পাশাপাশি যেতে পারিনি কাছাকাছি, কিন্তু আমরা কাছেও গেছি অনেকে। এলাকার মানুষ এলাকার মানুষদের কাছে আমরা গেছি, যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে। 24 তারিখ কী করবেন? কী কী অনুষ্ঠান আছে 24 তারিখ? 23 তারিখ তো সূচনা না, 21 তারিখ সূচনা। 21 তারিখ সূচনা। 21শে জানুয়ারি আমাদের মানে ট্যাবলো শো হচ্ছে এবং উদ্বোধন হচ্ছে। জ্ঞানালোকানন্দজি মহারাজ আছেন বেলুর মঠে, উনি এটা উদ্বোধন করছেন। আমাদের 3টে মূর্তি উন্মোচন হচ্ছে সেই দিন। একটা নেতাজি, একটা স্বামীজি এবং একটা হচ্ছে এপিজে আব্দুল কালাম। 3টে মূর্তি উনি উন্মোচন করছেন 21 তারিখে। আপনার নামটা একটু স্যার? আমার নাম দেবব্রত মুখার্জি, প্রধান শিক্ষক, চাতরা হাই স্কুল। বিষয় বলতে আমাদের এই চাতরা হাই স্কুলের যে প্রাঙ্গণ, আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেটি প্রতিষ্ঠা হয়েছিল 1966 সালে। আমাদের এই চাতরা, বেলি, ভঞ্জপাড়া, মির্গা, কুলকি, এই 5টা গ্রাম এবং সেই গ্রামের যারা শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন, তারা
নিজেদের প্রচেষ্টায় এই স্কুলটিকে 1966 সালের 2রা জানুয়ারি প্রতিষ্ঠা করেছিলেন। এখন তারপর নানান সময়ের যত পেরিয়েছে তত আস্তে আস্তে আমরা সরকারি অনুদান বা যে গ্র্যান্ট এগুলো সব পেয়েছি, অ্যাফিলিয়েশন পেয়েছি। প্রথমে ক্লাস 6 পর্যন্ত অ্যাফিলিয়েশন ছিল, তারপরে আপার প্রাইমারি হলো, তারপরে মাধ্যমিক, তারপর সময়ের নিয়মে সেটা উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে আমাদের স্কুল চাতরা হাই স্কুল এখন। তো সেই আমাদেরই প্রিয় যে বিদ্যালয় চাতরা হাই স্কুলের 60 বছর যে যাত্রাপথ সেটা আমরা সম্পূর্ণ করছি এই 2026-এ। সেই জন্যই আমরা হীরক জয়ন্তী উৎসব পালন করার জন্য আগামী 21, 22 এবং 23 এই 3 দিন জানুয়ারি মাসে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করেছি। এবং শুধু অনুষ্ঠান মানে শুধুমাত্র যে সাংস্কৃতিক অনুষ্ঠান তা নয়, আমি বলে দিচ্ছি কী কী আছে। একটা সামগ্রিক একটা মিলন উৎসবের মতো আমরা তৈরি করতে চেয়েছি এটাকে। তাতে যেমন থাকবে আমাদের স্কুলের ছেলে মেয়েদের সঙ্গীত, নৃত্য, কবিতা, কুইজ থাকবে, সেখানে অঙ্কন প্রতিযোগিতা থাকবে, এইসব যেমন থাকবেই, তার সাথে সাথে আমরা কিছু স্বনামধন্য খ্যাতনামা ব্যক্তি, শিল্পী, তাদেরকেও আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। 3 দিনের অনুষ্ঠান আমরা মোটামুটি ভাগ করেছি এইভাবেই। প্রতিদিন আমাদের স্কুলের ছেলেমেয়েদের অনুষ্ঠান যেমন থাকবে, তেমন বাইরেকার আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান থাকবে। আর সবচেয়ে বিশেষ একটি ব্যাপার হলো, আমরা আমাদের প্রতিবেশী কিছু স্কুলকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম পারফর্ম করার জন্য। তো সেই আমাদের আবেদনে সাড়া দিয়ে আমাদের পার্শ্ববর্তী গোবিন্দপুর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়, বাঘারবাড় হাই স্কুল, রতনপুর এসসি পাল হাই স্কুল এবং বাজুয়া গার্লস হাই স্কুল, এই 4টি বিদ্যালয় আমাদেরকে কিন্তু আমাদের এই যে অনুষ্ঠান মঞ্চ 21, 22, 23 3 দিনে, তারা কিন্তু তাদের ছেলে মেয়েদের নিয়ে কিছুটা সময় করে তারা কিন্তু স্টেজে পারফর্ম করবেন। এবং আমাদের কাছে এটা খুব গর্বের বিষয় যে আমাদের 60 বছর পূর্তি হচ্ছে, হীরক জয়ন্তী উৎসব হচ্ছে, এবং তার জন্য আমাদের পার্শ্ববর্তী স্কুলের পার্টিসিপেশন থাকছে। এটা আমাদের পক্ষে খুব আনন্দের বিষয় একটা। এবং আমি এটাই বলবো যে আমরা চেষ্টা করছি শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, পরিচালন সমিতি এবং গ্রামের যারা শিক্ষানুরাগী সমস্ত ব্যক্তি, তারা সবাই মিলে যাতে এই এত বড় একটা অনুষ্ঠান সফল হয় তার জন্য। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম হচ্ছে রাজর্ষি কুণ্ডু, আমি এই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।